সেই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিটাকে ডাকলেন, ডেকে বললেন, নুসাইবা রে, তোমার কাজ হবে হলো তুমি এক হাতে পানির গ্লাস নিয়ে থাকবা, আরেক হাতে হলো পানির মশক জগ নিয়ে থাকবা। তুমি তোমার কাজ হবে হলো পানি পান করানোর দায়িত্ব পালন করে যাওয়া। কারণ হলো জিহাদের ময়দানে সাহাবীরা যুদ্ধ করবে, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন, তরবারি চালাবে, শরীর থেকে ঘাম ঝরে পড়বে। এরকম যুদ্ধ করতে করতে তাদের অনেকের পানির তৃষ্ণা লাগবে, পানি খাওয়ার জন্য তারা তাঁবুর কাছে দৌড়ে আসবে। আর এসে যেন পানি খুঁজতে না হয়, পানি পেতে যেন দেরি না হয়ে যায়, এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে রে নুসাইবা। তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে। মুজাহিদ আসামাত্রই পানি ঢেলে দেবে, পানি খেয়ে দ্রুত গতিতে মুজাহিদ আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটাই হলো তোমার কাজ নুসাইবারে, এই কাজটা তুমি পালন করতে পারবে কিনা? এবার নুসাইবা বিনতি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সঠিকভাবে এই দায়িত্ব পালন করে যাব। এবার যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠল। আপনারা সকলেই জানেন এই উহুদের ময়দানে মুসলমানেরা কিন্তু প্রথম পর্যায়ে বিজয় অর্জন করেছিল প্রায়। কথা বলেন ঠিক কিনা? প্রথম দিকে কিনা এমন অবস্থা তৈরি হয়েছিল, কাফেররা ঢাল তরবারি রেখে পালায়া যাচ্ছে, ময়দান মুসলমানদের দখলে, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু একজন সাহাবীর একটা ভুলের কারণে, যদিও তার নিজের মতে ওটাই ঠিক ছিল, কিন্তু বুঝতে পারেন নাই, অজান্তে ভুলটা করে ফেলেছেন। সেটি হলো আমার নবীজি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন তীরন্দাজ, যারা ভালো তীর চালাতে জানে, এমন 50 জন তীরন্দাজকে সহ ওই উহুদের ময়দানে ঢোকার একটা গোপন যে রাস্তা আছে, ওই রাস্তার নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন। গোপন রাস্তা যাকে গিরিপথ বলা হয়। নবীজি বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রে, খবরদার, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আর আমি নবীর অনুমতি না নেওয়া পর্যন্ত এই গিরিপথ যেন ছেড়ে দিও না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করা শুরু করলেন। কিন্তু যখন দেখলেন আমরাই তো বিজয় অর্জন করতেছি, কাফেররা তো পালিয়ে যাচ্ছে, খামোখা গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি প্রয়োজন, এই মনে করেন ওই 50 জন তীরন্দাজকে ডাক দিলেন, বললেন, ও রাসূলের সাহাবীরা, সবাই চলে এসো, দরকার নাই, আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি। এবার তারা চলে আসলো, ময়দানে ঢুকে পড়লো, কাফেরদের ফেলে যাওয়া ঢাল তরবারি সব সংগ্রহ করতে লাগলো গনিমতের মাল হিসেবে। কিন্তু হঠাৎ করে ওই যে কুরাইশদের লুকানো ওই বাহিনীর অর্ধেক অংশ পাহাড়ের আড়ালে লুকায়া রাখছে, মনে আছে না? লুকায়া রেখেছে পাহাড়ের আড়ালে অর্ধেক সৈন্য। তারা আর দেরি করে নাই, সুযোগ বুঝে এই গোপন রাস্তা গিরিপথটা যখন দেখেছে এখন ফাঁকা, ওই দিক দিয়ে আক্রমণ করলো, সাড়াশি আক্রমণ, পেছন থেকে আক্রমণ করলো। মুহূর্তের মধ্যেই মুসলমানেরা, সাহাবীরা দিশেহারা হয়ে গেল, একের পরে এক তারা শহীদ হয়ে যাচ্ছে, শাহাদাত বরণ করতেছে। কিছুক্ষণের ব্যবধানে দেখা গেল 1 জন, 2 জন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন, 15 জন, 20 জন, থেমে নাই, একে একে এরকম শহীদ হচ্ছে। নবীজি হঠাৎ করে ওই দিকে চোখ গেল, আমার নবীজি হতভম্ব হয়ে গেলেন। নবীজি বলতেছেন, সর্বনাশ, নিশ্চয়ই আব্দুল্লাহ বিন জুবাইর মনে হয় গোপন গিরিপথটা মনে হয় নিরাপত্তা দেওয়া বাদ দিয়েছে, ছেড়ে দিয়েছে, ফাঁকা করেছে। এই জন্য মনে হয় কাফের বেঈমানেরা এই সুযোগে ওই দিক দিয়ে ঢুকে পড়েছে, আক্রমণ শুরু করেছে। আমার মনে হয় এজন্যই ময়দানের অবস্থাটা এত দুর্বিষহ হয়ে গেল। এবার দেখা গেল কিছুক্ষণের মধ্যেই ময়দান বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে গেল। যে ময়দান মুসলমানদের দখলে এসেছিল প্রায়, সেই ময়দানে মুসলমানেরা একে একে শহীদ হওয়া শুরু হয়েছে, পরাজয় বরণ করার মতো অবস্থা তৈরি হয়ে গেল। আমার বন্ধুগণ, খেয়াল করুন, এমন অবস্থা যখন চলতেছে, নবীজি বললেন, ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে দাজানা, ওরে কাতাদা, আমার চতুর্পার্শ্বে তোমরা যারা নিরাপত্তার দায়িত্বে আছো, আর আমাকে নিরাপত্তা দেওয়ার দরকার নাই, এখানে থাকার প্রয়োজন নাই, তাড়াতাড়ি চলে যাও ওই জায়গায়। তোমার ভাইদেরকে শহীদ করতেছে একে একে,
তাড়াতাড়ি করে তাদের কাছে চলে যাও, তরবারি ধারণ করো, ওখানে চলে যাও। সবাই নবীজিকে একা রেখে দৌড়ে চলে গেল সেখানে। তারা তরবারি ধরতেছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এভাবে করে 30 জন 40 জন এভাবে করে শহীদ হতেছে, শহীদ হওয়া বন্ধ নেই। বলেন তো ময়দানের পরিস্থিতি এখন মুসলমানদের হাতের নাগালের মধ্যে কি আর আছে নাকি? বাইরে চলে গেছে। এখন তারাই করুণ অবস্থার মধ্যে পড়ে গেছে। নবীজি এখন একা। এখন ওই যে 3 জন কাফের সৈন্য যাদেরকে দায়িত্ব দিয়েছিল কুরাইশরা যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পেলেই খুঁজে বের করে তাকে হত্যা করবা, তাহলে তোমাদের দায়িত্ব শেষ। ওই 3 জন তো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এখন পেয়ে গেছে। নবীজি একা। 3 জন বলতেছে এইটাই সুযোগ, চলো আমরা তাকে আগে হত্যা করে আসি, তাহলে আমাদের কাজ শেষ। 3 জন আসলো। নবীজির কাছে যাওয়ার কেউ সাহস পায় না। একজন বলে সামনে থেকে যাওয়া যাবে না, তাকে হত্যা করতে যাওয়া যাবে না, কারণ সে তো আল্লাহর নবী, তার সাথে সামনে গেলে হিসাব নিকাশ করে যেতে হবে। আরেকজন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এছাড়াও তার সম্পর্কে এমন কিছু অলৌকিক ঘটনা জানি, যদি হঠাৎ করে তার সামনে চলে যাই আর আসমান থেকে যদি কোনো গজব আমাদের উপরে এসে পড়ে তাহলে তো বিপদ, সামনে থেকে যাওয়ার প্রয়োজন নাই। আরেকজন বলে ঠিকই বলেছ, তাহলে তোমরা 2 জন এখানে বসে থাকো, আর এই যে পাহাড়ের ধারালো ধারালো যে পাথরগুলো পড়ে আছে ছোট ছোট, এগুলো জমা করতে থাকো, সুযোগ পেলে ঢিল ছুঁড়ে মারবে। আর আমি পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়ে ওই যে উঁচু জায়গা, ওখানে উঠে একটা পাথর একেবারে ওর মাথা বরাবর মেরে দেব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ জায়গায় শেষ হয়ে যাবে, আর তোমরা সুযোগ পেয়ে পাথর ছুঁড়ে মারবে তার দিকে। সিদ্ধান্ত হয়ে গেল। একজন পাহাড়ের পেছন দিক দিয়ে উঠলো, আর এই 2 জন ধারালো সব পাথরগুলো একেবারে জোগাড় করে স্তূপ করে রাখা শুরু করে দিল। এবার একজন পেছন দিক দিয়ে পাহাড়ের উপর উঠে এমন ভাবে একটা পাথর মারলো, পাথর লাগা মাত্রই নবীজির মাথার হেলমেটটা ছিটকে চলে যায়, পাথরটাও অন্যদিকে ছিটকে চলে গেল, এবং হেলমেটের 2টা চিকন লোহা মাথার মধ্যে ঢুকে যায়। নবীজির মাথা চক্কর দিয়ে ওঠে। আর ওই 2 কাফের আর বসে থাকে নাই, জমা করা ঢিল ছোড়ার জমিনে যে পাথরগুলো জমা করেছিল এগুলো একের পরে এক নিক্ষেপ করতেছে বৃষ্টির মতো। নবীজির চেহারার যেখানে লাগা মাত্রই কেটে খিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, শ্রেষ্ঠ চেহারার মানুষ রক্তে লাল হয়ে যায়। এইভাবে করে পাথর যেখানে লাগে কেটে রক্ত বের হয়ে যায়। হঠাৎ করে বৃষ্টির মতোই পাথর আসতেছে। একটা পাথর যখন নবীজির মুখে লাগলো, সাথে সাথেই সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি টিকতে পারলেন না, মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেলেন উপর হয়ে। পড়াও শেষ, নবীজি বেহুশ হয়ে গেলেন। তবুও কাফেরেরা নবীজির কাছে আসতেছে না, দূর থেকেই তারা অপেক্ষা করতেছে বোঝার জন্যে। নবীজির যখন কোনো নড়াচড়া নাই, অনেকক্ষণ হয়ে গেল, কাফেররা মনে করেছে তাহলে নবীজি মনে হয় মারা গেছে। এবার তারা বলতে শুরু করলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, আমরা মুহাম্মদকে হত্যা করেছি, মুহাম্মদকে নিহত করেছি। গোটা যুদ্ধের ময়দান ছড়িয়ে গেল। এবার এই কথা নারিসা বিন উসাইবা বিনতে কাব তার কানেও চলে এলো যে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। নারিসা বিন উসাইবা এই কথা শোনা মাত্রই তিনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। হারে, এই জিহাদের ময়দানে নবীজিকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আহারে, মুজাহিদদেরকেও অনেককে শহীদ করা হয়েছে, এখনো শহীদ হচ্ছে। আর আমি নুসাইবা পানি পান করানোর দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা কি মানায় নাকি? এটা কেমন করা হয়? যেই ময়দানে নবীজিকে শহীদ করা হয়েছে সেই ময়দানে আমি নুসাইবা পানি পান করানোর দায়িত্ব পালন করে কি হবে? আমাকেও তরবারি ধারণ করা প্রয়োজন। সারাটা জীবন যে প্রশিক্ষণ নিয়েছি আজকে তা কাজে লাগাবো। নবী হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। এই মনে করে তিনি ভাবতেছেন আর এই দায়িত্ব পালন করা যাবে না, নবীজি যেখানে বেঁচে নাই সেখানে আমি আর থাকতে চাই না। এই মনে করে তিনি কি করলেন? নুসাইবা বিনতে কাব হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, আর এক হাতে পানির জগ, পানির মশক ছিটকে ফেলে দিলেন। 2 হাত খালি হয়ে গেল।
এখন তিনি একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে যুদ্ধের ময়দানে চালায়া দিলেন। এমন ভাবে তরবারি চালাচ্ছেন, ঘোড়াও চলছে, তরবারিও চলছে। এবার তার তরবারির সামনে কুরাইশরা কেউ টিকে থাকতে পারতেছে না। যারাই আসে তারাই দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন করে যখন যুদ্ধ চালাচ্ছেন, হঠাৎ করে কুরাইশদের ভিতরে কিছু যোদ্ধা যখন তাকে চিনে ফেলেছে, চিনতে পারলো, তারা তো এবার চিৎকার করে বলতে শুরু করলো, সর্বনাশ, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখতে পাওয়া যায়। সর্বনাশ, এ তো সাংঘাতিক মহিলা। নারী হলে কি হবে, তার তরবারি চালানো বড় ভয়ঙ্কর, তার তরবারি চোখেই দেখা যায় না, এমন ভয়ঙ্কর ভাবে সে তরবারি চালায়। এই নারীর সাথে কেউ কোনোদিন যুদ্ধ করে পারে নাই, প্রতিযোগিতা করে পারে নাই, এই নারীর সামনে তো যাওয়া যাবে না। এবার তারা চিৎকার করে বলতে শুরু করলো, যদি তোমরা বাঁচতে চাও, জীবন নিয়ে যদি বাঁচতে চাও, তাহলে তো সবাই পালিয়ে যাও, নুসাইবার সামনে কেউ যেও না। আমার বন্ধুগণ, এই কাফেরদের ভিতরে, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিলেন কে? আসতে বলবেন না, কে দিল?